কোথায় থেকে আসছে, এই যে এই মাদারবোর্ডটা পাঠাইছে ধানমন্ডি, প্রবলেমটা বলে দিয়েছিল এবং ফাইনালি আমার কাছে এটা পাঠাইছিল এবং আমার কাছে ফার্স্টে এটা ছবি দিয়েছিল মাদারবোর্ডের। এই মাদারবোর্ডটাও ডিসপ্লের সমস্যা। এই মাদারবোর্ডটা দিয়েছিল টাঙ্গাইল থেকে। তো আমি যখন এটা আনবক্সিং করি তখন আমি এটার ভিডিওটা দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম যে দুটা মাদারবোর্ড আসছে। এখন এই দুইটা মাদারবোর্ড আমি কি করে ঠিক করলাম, দুইটা মাদারবোর্ডে কিন্তু রানিং হয়ে গেছে। তো আমি একটা মাদারবোর্ড দিয়ে দেখাই। এই দুইটা মাদারবোর্ডেরই বায়োসের সমস্যা হয়েছিল। বায়োস কিভাবে আপনারা করবেন, বায়োস যদি করাপ্ট হয়ে যায় তাহলে মাদারবোর্ড অন অফ হবে, ডিসপ্লে আসবে না, এই ধরনের প্রবলেমগুলো হবে। গিগাবাইটের বায়োস কিভাবে প্রোগ্রাম করতে হয় আজকের ভিডিওতে আমি টোটালটাই দেখাই দেবো আপনাদেরকে। আশা করি যারা বায়োস গিগাবাইটের করতে সমস্যা হয় আপনাদের, যাদের অথবা বুঝতে পারেন না যে কিভাবে বায়োস করবেন, প্রোগ্রাম করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক অনেক হেল্পফুল হবে বলে আমি মনে করি। যদি ভিডিওটা ভালো লাগে তবে একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন। মাদারবোর্ডের বায়োস প্রোগ্রাম করতে চাইলে প্রথমে আপনাদেরকে যেতে হবে গিগাবাইটের সার্ভিস সাপোর্টে। তো আপনারা ক্রমে যাবেন, ক্রমে গিয়ে আপনারা লিখবেন গিগাবাইট সার্ভিস সাপোর্ট। এটা দেওয়ার পরে প্রথমেই যে পেজটা আসবে দেখেন গিগাবাইট লেখা আছে, এই পেজে আপনারা ক্লিক করবেন। করলে এটা হলো একটা হোম পেজ আসবে যেখান থেকে আপনারা সাপোর্ট নিতে পারবেন। আপনারা কি নেবেন, যেহেতু আমরা বায়োস নেব অতএব আমরা সাপোর্ট নেব, এই জন্য আমরা সাপোর্টে ক্লিক করে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পরে এরকমভাবে আপনাকে এখানে মডেল নাম্বারটা বলবে যে আসলে কি মডেলের আমি বায়োস নেব। তো আমরা নেব, এখানে মাদারবোর্ডের মডেলটা দেওয়া থাকে, এইভাবে দেখাই দিই, অথবা এই 61টাই দেখাই আপনাদেরকে, যে এইখানে যে মডেলটা দেওয়া থাকে এই মডেলটা আপনারা লিখবেন। এখানে মডেলটা দেওয়া আছে GA-H61M-S1। এটা তো টাইপ করবেনই, সাথে অবশ্যই এই যে রিভিশন দেওয়া আছে, রিভিশন দেখেন 3.0, এই রিভিশনটা কিন্তু মাস্ট। আপনি এই মডেলটা দিলেন কিন্তু রিভিশন মিলাইলেন না, সেক্ষেত্রে ডিসপ্লে কিন্তু আসবে না অথবা অন অফ প্রবলেম থেকেই যাবে। এই জন্য আপনি যখন বায়োস করবেন অবশ্যই আপনারা রিভিশনটা মিলাই দিবেন। তো এখানে মডেলটা লিখতে হবে, মডেলটা আপনারা লিখবেন। তো আমি এই যে পেজটাকে নিয়ে এসে রাখছি, এই যে পেজটা নিয়ে এসে রাখছি, মডেলটা যখন আপনি দিবেন এই যে এখানে আপনি লিখবেন কি, আমি যেমন ধরেন যে গিগাবাইট 61 লিখছি, তাহলে GA হাইফেন তারপরে লিখতে হবে H61 তারপরে কি লিখবো আপনারা দেখতে পাচ্ছেন একটু এই পাশ থেকে, এইভাবে দেখাই। যতটুকু আপনাদেরকে চেষ্টা করব ভালোভাবে যেন আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন। আর যদি তারপরেও কোনো আপনাদের মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সেই জিনিসটা বুঝাই দেওয়ার জন্য। তো S1 এটা আমরা দিলাম। এরপরে দেখেন রিভিশনটা আমরা দেখব কি, এখানে রিভিশনটা আমি কিন্তু 61-এর বায়োসটা প্রোগ্রাম করব অথবা ডাউনলোড করে প্রোগ্রামের জন্য দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখা যাচ্ছে 3.0 রিভিশন। তাহলে এই S1-এর দেখেন আপনারা এই দেখেন 3.0 রিভিশন, REV 3.0 এখানে দেখা যাচ্ছে। আমরা ক্লিক করব এইখানে, এখানে ক্লিক করলে আমাকে এই মাদারবোর্ডের আমার 61 S1-এর 3.0 রিভিশনের যেই ফাইলটা সেইটা আমাকে কিন্তু আমি ডাউনলোড করতে পারবো। তো আমি যখন এখানে ক্লিক করলাম তখন এই পেজটা চলে আসলো। এই পেজটা চলে আসলে আমরা এখন কি নেব, আমরা নেব বায়োস। তো সেই ক্ষেত্রে আমরা স্ক্রল যদি করি তাহলে এখানে দেখতে পাবো, এখানে লেখা আছে দেখেন বায়োস। তো আমরা বায়োসে এখানে প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করলে এর যে স্ক্রলটা আছে স্ক্রলে আপনারা বায়োসের যতগুলো বায়োস থাকবে সবগুলো দেখতে পাবেন। চেষ্টা করবেন সবচেয়ে আপডেট যেটা লাস্ট যে ভার্সনটা সেটা নেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে এই যে এইখানে ডাউনলোড যে বাটনটা আছে এই ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড কিন্তু হবে, এইখানে ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে ক্লিক করে এটাকে ওপেন করে নিলাম। এখন এটাকে যদি আমি ডেস্কটপের উপরে নিয়ে নিই, এটা একটা জিপ ফাইল, ডাবল ক্লিক করলে এটা আনজিপ হয়ে যাবে এবং এর ভিতরে আপনি দেখেন H61M-S4 বলে একটা ফাইল আছে এবং এটার সাইজ যদি আমরা দেখি 4096, মানে এটা হলো বায়োস একদম যেটা মেন ফাইল, সেই ফাইলটা এখানে দিয়ে দিছে। তো আমরা এটাকে টান দিয়ে বাইরে নিয়ে নিলাম। তো বাইরে নিলে এই ফাইলটাই হচ্ছে আমরা রাইট করলে আমাদের প্রোগ্রাম ডিসপ্লে চলে আসবে। এটা হলো সেই ফাইল। এক্সটেনশনটা দিতে হবে কি, এক্সটেনশনটা দিতে হবে .bin বলে। এক্সটেনশনের এখানে F2 দিবেন, F2 দেওয়ার পরে এই যে লাস্টে গিয়ে এখানে লিখতে হবে bin। আপনারা জানেন যে বায়োসের লাস্ট মানে এক্সটেনশন ফরম্যাট হচ্ছে bin। তো আপনারা bin দিবেন, bin দিলে আপনি এটা হলো বায়োসটা হয়ে গেল।
এই ফাইলটা আপনারা যদি প্রোগ্রাম করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার আগের যেই ফাইল ছিল, নষ্ট হওয়া ফাইল ছিল, সেই ফাইলটা কিন্তু ঠিক হয়ে ডিসপ্লে চলে আসবে। বায়োস যদি নষ্ট থাকে তাহলে ঠিক হয়ে যাবে এবং ডিসপ্লে চলে আসবে। দেখেন এইটা আমি বায়োস প্রোগ্রাম করছি, এটা কিন্তু রানিং হয়ে গেছে, আমি ডিসপ্লে দেখাই দেবো আপনাদেরকে। তো এইটা বায়োস প্রবলেম হয়েছিল, এটারও কিন্তু বায়োস প্রবলেম হয়েছিল, দুটাই। এই দুটা মাদারবোর্ডেরই দেখেন আমি আনবক্সিংয়ের ভিডিওটা, এই যে এটা ওপেন করতেছি গিগাবাইট 61-এর, এটাও বায়োসের সমস্যা ছিল, Z97 এটাও সমস্যা ছিল। এইভাবে আপনারা বায়োসটা ডাউনলোড করবেন। আর যদি আপনি এইটা করেন, এইটা আমি এখন দেখাবো, এইটার মডেলটা দেখবেন। আমি মাদারবোর্ডটা অফ করতেছি, এখানে মডেল দেখবেন, প্রত্যেকটা মাদারবোর্ডের মডেল দেওয়া থাকবে। এখানে JA-97XUD3S যতটুকু যা আছে সব টোটালটাই দেখবেন সেই অনুযায়ী। এবং অবশ্যই ডেফিনেটলি এটার হলো রিভিশনটা আপনারা দেখবেন। আমি রিভিশনটা এখান থেকে আলোতে একটু দেখানোর চেষ্টা করি। এখানে রিভিশন থাকবে, এটা মনে হয় একটু খারাপ আসতেছে, হয়তো কাছ থেকে আলোটা কম আছে। রিভিশন এখানে দেওয়া আছে 1.2। তো যাই হোক, আমি দেবো মাদারবোর্ডের, আমি এখান থেকে দিব মাদারবোর্ড। এটা আমি গিগাবাইট সার্ভিস সাপোর্টে ঢুকে আছি। ক্যাটাগরিতে আমি কি দেবো মাদারবোর্ড বলেন তো? এখানে দিতে হবে আমাদেরকে Z97, আমার যেই সিরিজ সেই সিরিজটা আমি দেবো Z97। দেওয়ার পরে এখান থেকে আমাকে এইটা টোটালটা, যেমন এখানে লেখা আছে Z97, এইবার এখানে আপনি দেখবেন Z97XUD3S তারপরে BK। এবার এখানে দেখেন UD3S BK রিভিশন হলো, এটা হলো 1.2, এই হলো 1.2। এটাতে ক্লিক করার পরে আপনার এর যে বায়োস, এই যে বায়োস এটা দিয়ে দিবে। বায়োসে ক্লিক করলেই এই যে বায়োসটা চলে আসতেছে এবং একদম আপডেট যেটা আছে লাস্ট ফাইল সেটা আপনারা ডাউনলোড করার চেষ্টা করবেন। ডাউনলোড দিলেই এইখানে এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। এই ফাইলটা যদি আপনি প্রোগ্রাম করেন তাহলে আপনার কিন্তু নো ডিসপ্লের প্রবলেমটা সলভ হয়ে যাবে। গিগাবাইটের বায়োস সব মাদারবোর্ডে এভাবেই বায়োস প্রোগ্রাম করতে হয়। আর প্রোগ্রাম করার জন্য যেটা করা লাগে সেটা হলো, আমি যে ফাইলটা বাইরে নিয়ে নিলাম, বাইরে নেওয়ার পরে এটার এক্সটেনশন দিয়ে দিবেন লাস্টে, ডটের পরে .bin, এই এক্সটেনশনটা অবশ্যই দিবেন, দিয়ে এটা প্রোগ্রাম করে ফেলবেন। এইটা করার সময় অবশ্যই চিপটা হটগান দিয়ে রিমুভ করে এরকম একটা প্রোগ্রামারে বসাই দিতে হবে। এই সকেটে বসাই দিয়ে এখানে দেওয়ার পরে এটার যে সফটওয়্যার আছে, আচ্ছা প্রথমে এখানে হলো জাস্ট চিপটা বসাই দেওয়ার পরে স্মার্ট আইডিতে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি ফাইলটা যেটা প্রোগ্রাম করবেন সেটা ওপেনে ক্লিক করবেন। ওপেন করে ফাইলটা চিনাই দিয়ে আপনি জাস্ট রাইট করে দিবেন। এই রাইটে দিলে একা কাজ হয়ে প্রোগ্রাম হয়ে যাবে। তারপরে আপনি এখানে যদি বসিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এই মাদারবোর্ডের যে নো ডিসপ্লের প্রবলেম সেটা সলভ হয়ে যাবে। এবং গিগাবাইটের মাদারবোর্ডের বায়োস ঠিক এইভাবেই প্রোগ্রাম করতে হয়, জাস্ট খালি মডেলটার সাথে রিভিশনটা মিলাবেন তাহলেই হয়ে যাবে। আমার কাছে এই দুটা মাদারবোর্ড আনবক্সিংয়ের ভিডিও আমি দিয়েছিলাম, এই দুটা মাদারবোর্ড আসছিল, দুইটারই প্রবলেম ছিল নো ডিসপ্লে। একটা টাঙ্গাইল থেকে আসছিল দেখালাম আপনাদেরকে, আর একটা ধানমন্ডি থেকে আসা মাদারবোর্ড। তো দুইটা মাদারবোর্ডই সলভ হয়ে গেছে। আপনাদেরও যদি এই ধরনের প্রবলেম হয় আপনারা নিজেরাও এই বায়োস প্রোগ্রাম করতে পারবেন। আমি ওই 61টা দেখা দিচ্ছি আপনাদেরকে ডিসপ্লে, এটাও যেমন বায়োস প্রোগ্রাম করা হয়েছে। এটাতে দুইটা বায়োস আছে, দেখাই দিই। এখানে আছে মেন বায়োস, ব্যাকআপ বায়োস। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। মেন বায়োসেও যে ফাইল থাকে ব্যাকআপ বায়োসেও কিন্তু সেই একই ফাইল থাকে। অতএব আপনারা যে ফাইলটা ডাউনলোড হলো দেখালাম আপনাদেরকে, সেই ফাইলটাই আপনারা দুইটাতেই প্রোগ্রাম করে দিবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না। আমি এখন 61 যে মাদারবোর্ডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এলেঙ্গা থেকে, টাঙ্গাইল থেকে আশিক ভাই পাঠাইছে, এই মাদারবোর্ডটা লাইন দিচ্ছি। আমরা দেখবো যে এটা ডিসপ্লে আসলো কি না। এটা তো ভাই পাঠাইছিল নো ডিসপ্লে প্রবলেম। আপনারাও এইভাবে প্রবলেম মাদারবোর্ডের বায়োস সলভ করতে পারেন। আমি আসুসের বায়োস কিভাবে আপনারা প্রোগ্রাম করবেন নেক্সট আমি ভিডিও করব এটা নিয়ে। আপনাদের হয়তোবা বায়োস নিয়ে যেই সমস্যা আছে হয়তো অনেকটা প্রবলেম মানে কেটে যাবে আমার এই ভিডিওটা থেকে। তো আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের সাপোর্টের কারণে আজকে চ্যানেল 60,000 সাবস্ক্রাইবার অলরেডি পার করতে সক্ষম হয়েছি। তো বেশি বেশি করে সাপোর্ট দিবেন। বায়োস নিয়ে আরও অন্য কোনো মাদারবোর্ডের কোনো বিষয় নিয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব ইনশাল্লাহ জানাই দেওয়ার জন্য। সব কিছু কানেকশন হয়ে গেল, এখন অন করব মাদারবোর্ড, দেখবো যে এটা ডিসপ্লে আসতেছে কিনা। গিগাবাইট 61-এর মাদারবোর্ডের সব ভোল্টেজ ঠিক থাকে, কিন্তু ডিসপ্লে যদি না আসে তাহলে সেক্ষেত্রে আপনারা বায়োস এভাবে প্রোগ্রাম করতে পারেন। এই যে ডিসপ্লে চলে আসছে,
আজকে দেখালাম মূলত গিগাবাইটের মাদারবোর্ড কিভাবে আপনারা প্রোগ্রাম করবেন অথবা রিকভার করবেন, যে নষ্ট বায়োসকে আপনারা যে কোনো প্রোগ্রামার দিয়ে জাস্ট ওয়েবসাইটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন। এইভাবে প্রোগ্রামার দিয়ে প্রোগ্রাম করলেই মাদারবোর্ডের ডিসপ্লেটা ঠিক হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে আশায় আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।